السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আদ-দারসুল আউয়ালু, এটা আমরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ি, আমরা বলি না আউয়াল ওয়াক্তে নামাজ পড়ি। এখান থেকে আল আউয়াল মানে হচ্ছে একদম শুরু বা প্রথম। তাহলে আদ-দারসুল আউয়ালু প্রথম পার্ট। এই প্রথম পার্ট থেকে আমরা এখান থেকে এই ওয়ার্ড গুলো পড়েছিলাম: কিতাবুন, কুরসিয়ুন, বাবুন, জিদারুন, কালামুন, বাইতুন, মিসবাহুন, সারিরুন। এখান থেকে 8টা ওয়ার্ড পড়েছিলাম এবং এগুলোর মিনিং পড়েছিলাম। এবং এখান থেকে আমরা ইসমুল ইশারা বা ইশারা ইঙ্গিত যে প্রনাউন রয়েছে, এই প্রনাউন থেকে আমরা এখান থেকে হাযা এবং যালিকা এই দুইটার ব্যবহার শিখেছি। হাদিহি এবং তিলকা এই দুইটা পড়েছি, কিন্তু এটার ব্যবহার শিখি নাই, তাই না? জি, এগুলো ব্যবহার করেছি আমরা। তাহলে এখান থেকে যদি আমরা হাদা, এটা কিসের জন্য ব্যবহার হয় বলুন তো? হাদা কাছের থেকে, মানে কাছে যেটা। কাছের দিকে কাউকে ইশারা করা হয় বা ইঙ্গিত করা হয়। কাছের কোনো বস্তুকে ইঙ্গিত করার জন্য হাদা ব্যবহার করা হয়, দূরের কোনো বস্তুকে ইঙ্গিত করার জন্য জালিকা। যালিকা ব্যবহার। ওকে, তাহলে আমি বলতে চাই ইহা একটি কিতাব, তাহলে কি হবে? هذا كتاب হাদা কিতাবুন। সেটি একটি কলম। هذا ذلك كلام قلم যালিকা কালামুন। ইহা একটি চেয়ার। هذا كرسي হাদা কুরসিয়ুন। সেটি একটি ঘর। ذلك بيت ইহা একটি দরজা। هذا باب হাদা বাবুন। সেটি একটি লাইট। هذا مصباح যালিকা মিসবাহুন। যালিকা মিসবাহুন। মাশাআল্লাহ। হ্যাঁ, এটি বলেছেন ওস্তাদ? সেটি। ও, সেটি বলেছেন, আচ্ছা। এটি একটি দেয়াল। هذا جدار هذا جدار. এটি একটি খাট। ذلك ذلك سرير. سرير সারিরুন। আমরা সকলে একটু বলার চেষ্টা করব, যাদের মিউট করা আছে আমরা একটু ওই মিউট করা অবস্থায় বলবো। এইগুলো, এই যে এখান থেকে এই সবগুলোই, এগুলোর ব্যবহার আমরা যেগুলো দেখলাম, এই সবগুলোর ব্যবহার এখানে জাস্ট হাদা এবং যালিকা দিয়ে দেখানো হয়েছে, এগুলো আমরা পড়েছিলাম। আজকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে জেন্ডার বিবেচনা। একটা নাউন, অর্থাৎ আমরা পড়েছি যে নাউনের দুইটা দিক থাকে, তাই না? সেটা পুরুষবাচক হয়, স্ত্রীবাচক হয়। সাধারণত আমরা বাংলা বা ইংরেজিতে যে নাউনগুলো দেখে থাকি, নাউনগুলো 3 ধরনের হয়ে থাকে, কিন্তু আরবিতে নাউন 2 ধরনের হয়। এই জেন্ডার বিবেচনা অর্থাৎ অর্থাৎ সেটা পুরুষবাচক হবে অথবা মহিলাবাচক হবে, হয়তো পুরুষবাচক অথবা মহিলাবাচক। এখন মহিলাবাচক এবং পুরুষবাচক এই দুইটা আমরা কিভাবে বুঝবো যে কোন নাউনটা পুরুষবাচক, কোন নাউনটা মহিলাবাচক? এখানে আমরা মনে রাখবো এই যে গুলতা, এই গুলতাকে জাস্ট জানানোর জন্য বলে রাখতেছে। এটাকে বলা হয় তাউন মারবুতাতুন বা গুলতা বলে। যদি কোনো নাউনের শেষে বা কোনো ইসিমের শেষে এরকম গুলতা থাকে, তাহলে সেটা স্ত্রীবাচক নাউন। বলুন তো, তাহলে স্ত্রীবাচক নাউন আমরা কিভাবে বুঝবো? যদি কোনো গুলতা এসব নাউনের শেষে নাউনের শেষে তা মার্তুবা থাকে, মানে গোলতা থাকে। গুলতা থাকে, তাই মারবুতা বা গুলতা থাকে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে একটা নাউন, সেটা অর্থই প্রকাশ করবে স্ত্রীবাচক, অর্থই প্রকাশ করতে স্ত্রীবাচক, অথবা এই নাউনটা দেখলে বোঝা যায় এটা স্ত্রীবাচক নাউন, সেটা তো ভিন্ন কথা, তাই না? কিন্তু সাধারণত আমরা মনে রাখবো যদি শব্দের শেষে গুলতা থাকে, তাহলে সেটা কেমন নাউন? স্ত্রীবাচক নাউন। হ্যাঁ? এখন এই যে স্ত্রীবাচক নাউনের ক্ষেত্রে আমরা ওই যে ইসমুল ইশারা পড়েছিলাম না, এই ইসমুল ইশারা হাদিহি এবং তিলকা এই দুইটা ব্যবহৃত হয়। তাহলে পুরুষবাচকের জন্য হাদা এবং যালিকা, ذلك মহিলাবাচক শব্দের জন্য হাদিহি এবং هذه তিলকা। تلك
হাদিহি আচ্ছা তিলকা, হুম। এই দুইটা আমরা একটু মনে রাখি। এখন এইটার একটু প্র্যাকটিসটা আমরা দেখব। তার আগে এখান থেকে যে ভোকাবুলারি গুলো এগুলো আমরা একটু জেনে নেই। মাদ্রাসাতুন অর্থ একটি মাদ্রাসা বা বিদ্যালয়। মাদ্রাসাতুন একটি 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 মাদ্রাসা, মাদ্রাসা, একটি বিদ্যালয়। মিস্তরাতুন একটি রুলার। একটি রূপ। মিস্তরাতুন একটি রুলার। মিস্তরাতুন একটি রুলার। মিস্তরাতুন, কুররাসাতুন শব্দটা একটু খেয়াল করবো আমরা। কুররাসাতুন, কুররাসাতুন অর্থ কুররাসাতুন, কুররাসাতুন একটি খাতা। হুজরাতুন এটার আরেকটা অল্টারনেট শব্দ হচ্ছে গুরফাতুন। হুজরাতুন গুরফাতুন অর্থ একটি কামরা। হুজরাতুন হুজরাতুন, গুরফাতুন। আমি যখন বলি তখন আমার সাথে একটু একবার বলার চেষ্টা করবেন, তাহলে এক্সাক্ট যে উচ্চারণটা আছে সেটা আমরা এখান থেকে উদ্ধার করতে পারবো। ইনশাআল্লাহ। হুজরাতুন গুরফাতুন একটি কামরা, তাই না? হুজরাতুন, হুজরাতুন গুরফাতুন। গুরফাতুন একটি কামরা। এরপরে এই পাশে আসে আমরা সাব্বুরাতুন। সাব্বুরাতুন, সাব্বুরাতুন, এখানে বার পরে একটু টেনে পড়তে হবে। সাব্বুরাতুন সাব্বুরাতুন, সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। হাকিবাতুন, হাকিবাতুন, হাকিবাতুন। হাকিবাতুন, এখানে আমরা হাকিবাতুন, যে কাসরা থাকবে না জের, জেরের পরে যদি একটু এই সুকুনযুক্ত ইয়া থাকে, অর্থাৎ জেরের পরে যদি সুকুনযুক্ত বা সাকিনযুক্ত ইয়া থাকে তখন একটু টেনে পড়তে হয়। এজন্য জি। এখানে হাকিবাতুন, ঠিক হাকিবাতুন, হাকিবাতুন, একটি ব্যাগ। হাকিবাতুন টেনে পড়তে হবে। এমনি ভাবে যদি হাকিবাতুন, পেশের পরে যদি সুকুনযুক্ত ওয়াও থাকে তাহলে টেনে পড়তে হয়। সাব্বুরাতুন, জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলেও টেনে পড়তে হয়। টেনে পড়তে হয় একালিক। জি। রাইট, এগুলো মাদের নিয়ম। কোরআনের ক্ষেত্রে তো ম্যান্ডেটরি, বাকি আরবি ভাষার ক্ষেত্রে ম্যান্ডেটরি না, বাট যদি আমরা টেনে পড়ি তখন এক্সাক্ট উচ্চারণ সেটা পাবো। এবং এই পরেরটা উস্তাদ, এই পরেরটা একটি টেবিল। তবিলাতুন, তবিলাতুন, তাবিলাতুন, তাবিলাতুন, হ্যাঁ বলুন তো আমার সাথে। তবিলাতুন, বিলাতুন। তাবিলাতুন অর্থ একটি টেবিল। তাবিলাতুন একটি টেবিল। এটা কি বলুন তো তাহলে? নাফিজাতুন, নাফিজাতুন। এখানে টেনে পড়তে হবে, হ্যাঁ? নাফিজাতুন। নাফিজাতুন এখন একটি কেউ জানালা। যদি বলে নাফিজাতুন তাহলে হবে? যদি নাফিজাতুন বলে হবে? না, না, নাফিজাতুন, হ্যাঁ, নাফিজাতুন বলতে হবে। নাফিজাতুন। নাফিজাতুন একটি জানালা। একটি জানালা বা একটি উইন্ডো, হ্যাঁ? নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন। শব্দগুলো আমরা আরেকবার একটু দেখে নেই। মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন একটি মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি রুলার। মিসবারাতুন। মাদ্রাসাতুন একটি রাসাতুন একটি খাতা। রাসাতুন। গুররাতুন একটি কামরা। গুরফাতুন। মিস্তরওয়াতুন, মিস্তরওয়াতুন, সাব্বুরাতুন, সাব্বুরাতুন। সাব্বুরাতুন। হাকিবাতুন একটি হাকিবাতুন। হাকিবাতুন, হাকিবাতুন। একটি টেবিল। একটি টেবিল। তাওইলাতুন, একটি টেবিল। নাফিজাতুন, নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন। নাফিজাতুন, নাফিজাতুন। একটি জানালা, তাই না? এখন হাদিহি এবং তিলকা, হাদিহি এবং তিলকা এই দুইটা ব্যবহার করে আমরা এই মুয়ান্নাস শব্দগুলোর প্র্যাকটিসটা এখানে দেখব। তাহলে এই যে একটা কাছে একটা মাদ্রাসা বা একটা বিদ্যালয়কে ইঙ্গিত করে বলছে, এখানে কি ব্যবহার হবে তাহলে? হাদা হাযিহি মাদ্রাসাতুন। হাদিহি মাদ্রাসাতুন। হ্যাঁ, এখানে হাদা মাদ্রাসাতুন বলা যাবে? না, না, এটা পুরুষ হয়ে যাবে তাহলে। মহিলাবাচক শব্দ। রাইট, হাদিহি মাদ্রাসাতুন। তাহলে অর্থ কি হবে এটার? এটি একটি মাদ্রাসা। ইয়ে একটি মাদ্রাসা। বা ইহা একটি মাদ্রাসা। এরপরে দূরে একটা ব্ল্যাকবোর্ড, তাহলে কি হবে? তিলকা। সাব্বুরাতুন। সবরাতুন, দেখুন এখানে আমরা এই যে এখন যে শব্দগুলো পাবো এই শব্দগুলোর মাঝে ম্যাক্সিমাম শব্দের মাঝে
হারাকা দেওয়া থাকবে না, জবর জের পেশ এরকম দেওয়া থাকবে অনেক জায়গায়। কেন? কারণ যখন আমরা এখানে শব্দগুলো পড়েছি তখন তো এখানে জবর জের দেওয়া ছিল, তাই না? এখন জি, লেখক জি। এখানে যেহেতু জবর জের দিয়ে পড়া হয়েছে, অতএব এই শব্দটা আমাদের ননে চলে আসছে। এখন এখানে জবর জের না দিলেও আমরা শব্দটা সুন্দর করে পড়তে পারবো। এই জন্য এটাকে সাব্বু রতুন পড়তে হবে, সুব্বু রতুন পড়লে ভুল হবে, তাই না? না, সাব্বু রতুন। হ্যাঁ, তিলকা সাব্বু রতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড, সরি। জি। তাহলে হাযিহি হুজরাতুন, হাযিহি হুজুরাতুন, ইহা একটি কক্ষ, হুজরাতুন। ঘর রুম। বা কামরা, হ্যাঁ, ইহা একটি ঘর, সেটি একটি ভ্যাগ। আরবি কি হবে? তিলকা হাকিবাতুন, তিলকা হাকিবাতুন, রাইট। ইহা একটি খাতা। হাযিহি কুররাসাতুন, কুররাতুন। খাসাতুন, কুররাতুন। একটি টেবিল। তিলকা তাবিলাতুন, তিলকা তাবিলাতুন। তাবিলাতুন। অনেকে কিন্তু এটা পড়ে ফেলবেন তবিলাতুন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাবিলাতুন পড়তে হবে। হ্যাঁ, জি। তাবিলাতুন, তিলকা তাবিলাতুন, উহা একটি টেবিল। ইহা ইহা একটি রুলার। হাযিহি মিসবারাতুন, হাযিহি মিসবারাতুন, রাইট, হাযিহি মিসতারাতুন, মিসতারাতুন, রাইট। হাযিহি মিসবারাতুন। ইহা একটি রুলার, ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি সাব্বুরাতুন, কিবরাতুন। সেটি একটি উইন্ডো। তিলকা নাফিযাতুন, নাফিলাতুন। নাফিযাতুন, নাফিজাতুন, ইয়েস। ইহা একটি টেবিল। হাযিহি তাবিলাতুন, হাযিহি তাবিলাতুন। সেটি একটি রোলার। তিলকা মিসবারাতুন, তিলকা মিসওয়াতুন। মিসতার, মিসওয়াতুন। রাইট। সেটি একটি খাতা। তিলকা কুররাসাতুন, তিলকা কুররাতুন। কুররাতুন। কুররাসাতুন, কুররাসাতুন, ইয়েস। কুররাসাতুন, তিলকা কুররাসাতুন। এটি একটি খাতা। ইহা একটি ব্যাগ। হাযিহি হাকিবাতুন, হাযিহি হাকিবাতুন, রাইট। মাশাআল্লাহ, তাহলে এখান থেকে আমরা এই শব্দগুলো বুঝলাম। এখন একটু আমরা চেক করি যে এই শব্দগুলো আমরা পারছি কিনা এবং প্র্যাকটিস গুলো আমরা ঠিকভাবে পারতেছি কিনা। হ্যাঁ, দেখি আমরা শব্দগুলো বলতে পারি কিনা, বলুন তো। এই শব্দগুলোর অর্থ বলে ফেলুন। মাদ্রাসাতুন অর্থ কি? মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, মিসতারাতুন একটি রুলার, কুররাসাতুন একটি খাতা, হুজরাতুন গুরফাতুন একটি কক্ষ বা রুম, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন হচ্ছে একটি ব্যাগ, তারপর হচ্ছে তওবিলাতুন একটি টেবিল, নাফিযাতুন একটি জানালা। মাশাআল্লাহ, আহসানতা। আরেকবার বলি। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, মিসওয়াতুন হ্যাঁ, একটি রুলার, একটি রুলার, কুররাসাতুন কুররাসাতুন একটি খাতা, হুজরাতুন গুরফাতুন একটি রুম বা একটি কামরা, একটি ঘর, সাব্বুরাতুন, বলুন সাব্বুরাতুন অর্থ কি? একটি ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড, ইয়েস। তাবিলাতুন একটি টেবিল, নাফিযাতুন একটি জানালা। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু পড়লাম, আমাদের যে এখনই মুখস্থ হয়ে যাবে সেটা এরকম না। আর যে স্যার যে বলেন আলহামদুলিল্লাহ, স্যার অনেক আগে একটু প্র্যাকটিস করতে হবে, ওস্তাদ, একটু প্র্যাকটিস করতে হবে। জি। রাইট, রাইট, হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা পেরে যাবো এগুলো ইনশাআল্লাহ। এখন আমরা এখান থেকে তো একটা কনসেপ্ট, জাস্ট শব্দগুলো জানবো। শব্দগুলো এই আমাদের এটা পরে আমাদের কাজে লাগবে, জাস্ট এখান থেকে একটু শুনে রাখবো। হ্যাঁ, দুইটা বিষয় একটু শুনে রাখবা। এই যে ইসমুল ইশারা এবং তারপরে একটা নাউন ব্যবহার করতেছি না আমরা, গ্রামাটিক্যালি এই ইসমুল ইশারাকে বলা হয় সাবজেক্ট। ইসমুল ইশারাকে বলা হয় সাবজেক্ট, তারপরের শব্দকে বলা হয় প্রেডিকেট।
যেটাকে আমরা আরো সহজে এটাকে বলা হয় ইসমুল ইশারা, এবং এটাকে বলা হয় মুশারুন ইলাইহি, অর্থাৎ যার দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি, আর যে শব্দের দ্বারা ইশারা করা হয় তাকে বলা হয় ইসমুল ইশারা, এবং এটাকে বলা হয় মুশারুন ইলাইহি। তাহলে বলতো এটা একটা কনসেপ্ট। আরেকটা হচ্ছে ইসমুল ইশারা এর পর যদি এরকম নাউন আসে তাহলে ইসমুল ইশারাকে বলা হয় মুবতাদা, মানে সাবজেক্ট। আরবিতে সাবজেক্টে বলা হয় মুবতাদা, এবং অবজেক্ট যেটা তারপরে প্রেডিকেট থাকে এটাকে বলা হয় খবর। তাহলে এখানে বলুন তো মুবতাদা এবং খবর দুইটা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। হাদা বাবুন, এখানে কোনটা মুবতাদা, কোনটা সাবজেক্ট, কোনটা প্রেডিকেট বলুন তো? হাজা হাজা হচ্ছে মুবতাদা মানে সাবজেক্ট, আর বাবুন হচ্ছে খবর মানে প্রেডিকেট। খবর। হাদা বাবুন, রাইট। এখন এই যে মুবতাদা এবং খবর মিলে একটা নমিনাল সেন্টেন্স হয়। কি সেন্টেন্স হয় বলুন তো? নামবাচক বাক্য, নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স, হ্যাঁ, যেটাকে আমরা এই যে জুমলাতুন ইসমিয়াতুন বলবো, সামনে এগুলো আসবে। জাস্ট এখানে আমরা যেহেতু আসছে জন্য বলে গেলাম। তাহলে যালিকা মিসবাহুন, এখানে কোনটা মুবতাদা কোনটা খবর? যালিকা যালিকা মুবতাদা মুবতাদা, আর subject, মিসবাহুন হচ্ছে খবর। মিসবাহুন প্রেডিকেট। মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়াহ। এটা নমিনাল সেন্টেন্স। হ্যাঁ, এখন জুমলাতুল জি। ইসমিয়া আমরা বলতেছি না, সামনে আসবে, এগুলো বলবো আমরা। জাস্ট এখানে জানার জন্য আমরা এইভাবে দেখে রাখলাম। হ্যাঁ, ওকে। এখন এখান থেকে আরো কিছু শব্দ আসবে এবং একটা কোশ্চেন ওয়ার্ড আসবে ওখানে। এতক্ষণ তো আমরা দুইটা শব্দের মাঝে কিভাবে সম্পর্ক হয়, দুইটা শব্দ দিয়ে আমরা একটু বাক্য শেখার চেষ্টা করলাম, তাই না? এখন আমি যদি কোনো কিছুকে প্রশ্ন করতে চাই তাহলে কিভাবে প্রশ্নটা করব, এই প্রশ্নগুলো সামনে আসতেছে, এই প্রশ্নগুলো আমরা শিখবো এখান থেকে। আমরা এখন দেখবো যে কোন শব্দগুলো এখানে মুযাক্কার, কোনগুলো মুআন্নাস, এটা এখান থেকে আমরা বুঝতে পারবো। কুফলুন অর্থ একটি তালা, এটা কি মুযাক্কার নাকি মুআন্নাস বলুন তো? মুযাক্কার, পুরুষবাচক শব্দ মুযাক্কার। এখানে তায়ে মারবুত নাই, তাই না? জি। কুফলুন একটি তালা। সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, মুযাক্কার। এটাও একটা মুযাক্কার শব্দ। মিযাল্লাতুন একটি ছাতা, মিযাল্লাতুন অর্থ একটি ছাতা, মুয়ান্নাস। মুয়ান্নাস। কঠিন শব্দ, আমার সাথে একবার বলুন, মিযাল্লাতুন। মিযাল্লাতুন মিযাল্লাতুন, একটি ছাতা, মিযাল্লাতুন। একটি ছাতা, এই শব্দটা মুযাক্কার নাকি মুআন্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। এখানে এটা মুআন্নাসের সাইন কি? তা মারতুবা। গুলতা। এই যে গুলতা, তাই না? গুলতা। সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতুন একটি কার, একটি গাড়ি। গাড়ি। কার। তাহলে সাইয়ারাতুন শব্দটা মুযাক্কার নাকি মুআন্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। মুআন্নাসের সাইনটা কি? গুলতা। গুলতা গুলতা জি। গুলতা। মিফতাহুন একটি মুযাক্কার। চাবি। চাবি, মুযাক্কার, ইয়ে। মিফতাহুন একটি চাবি, এটা চাবি। মুযাক্কার, শব্দের শেষে গুলতা নেই, তাই না? যেহেতু জি। গুলতা মুক্ত, এর জন্য এটা মুযাক্কার শব্দ। ওই যে আমরা হাদিসে আসছে যে as-salatu মিফতাহুল জান্নাহ, যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি, যেটা আমরা এই কিতাবের শুরুতে ওই মিফতাহুন শব্দটা দেখেছিলাম, তাই না? জি। জি। চাবি এখানে কুরআন এবং হাদিস, নিচে চাবি লেখা ছিল না এরকম একটা? জি। এখানে মাসরুফ হ্যাঁ। লুগাতুল আরাবিয়্যা। এই যে মিফতাহুন, মিফতাহুন অর্থ হচ্ছে চাবি। সাআতুন অর্থ হচ্ছে ঘড়ি, সাআতুন অর্থ কি? ঘড়ি। এটা মন ঘড়ি। সাআতুন ঘড়ি। ঘড়ি, এটা মন এটা কি মুযাক্কার মুআন্নাস? মুয়ান্নাস। 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 সাইন কি এটার? গুলতা। মুয়ান্নাস। এগুলো বারবারই আসতেছে, কেন বারবার বলতেছি, যেন আমাদের মুখটা একটু ছুটে যায়, তাই না? নাযযারাতুন একটি চশমা, নাযযারাতুন নাযযারাতুন একটি চশমা। রতুন শব্দটা একটু বলি, নাযযারাতুন। নাযযারাতুন, একটি চশমা। নাযযারাতুন একটি চশমা, নাযযারাতুন একটি চশমা। নাযযারাতুন। ওকে, এরপরে দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি একটি সাইকেল। সাইকেল, এটাও মুয়ান্নাস। এটাও সাইকেল। মুআন্নাস। ওকে, তাহলে এই যে দুইটা শব্দ এখান থেকে নাযযারাতুন এবং দাররাজাতুন, তাহলে এই নাউনগুলো আমরা এখান থেকে দেখে নিলাম, তাই না?
সাআতুন, নাযারাতুন, দারাজাতুন। এখন এই যে দেখুন, আমরা এই দুইটা শব্দের সাথে একটু পরিচিত হয়েছিলাম, মুযাক্কার এবং মুআন্নাস। হ্যাঁ, মুযাক্কারুন এটার লেখা হয় হচ্ছে এইভাবে, যেহেতু আমরা এগুলোর সাথে আজকে নতুন ভাবে পরিচিত হচ্ছি, এগুলো আমরা এর আগে দেখানো হয় নাই, এজন্য একটু লিখে দেখাচ্ছি মুযাক্কার এবং মুআন্নাস এই দুইটার শব্দ কিভাবে লিখতে হয় আরবিতে, যেন আমরা এগুলো দেখে বুঝতে পারি। মুযাক্কারুন, মুযাক্কারুন, তাহলে মুযাক্কার অর্থ কি বলুন তো? পুরুষ পুরুষবাচক শব্দ। পুরুষবাচক। পুরুষবাচক। মুযাক্কার অর্থ পুরুষবাচক। মুযাক্কার, পুরুষবাচক। মুআন্নাসুন, মুআন্নাস মহিলাবাচক। হচ্ছে স্ত্রীবাচক। মহিলাবাচক বা স্ত্রীবাচক। মহিলাবাচক, স্ত্রীবাচক। সিমিলার আরো দুইটা শব্দ আজকে আমরা পড়েছি। একটা বলেছি মুবতাদাউন। মুবতাদা অর্থ আমরা কি পড়লাম? সাবজেক্ট। মুবতাদা, সাবজেক্ট। সাবজেক্ট আরেকটা পড়েছি আমরা খাবারুন। খাবারুন এটা খবর। কি? প্রেডিকেট। খাবারুন। প্রেডিকেট, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। মুবতাদা, সাবজেক্ট, খাবারুন, প্রেডিকেট। মুবতাদা, সাবজেক্ট, খাবারুন, প্রেডিকেট। সহজে আমরা যখন বাংলায় বলবো তখন মুবতাদা এবং খবর বলবো, মুযাক্কার এবং মুআন্নাস বলবো। এই দুইটা শব্দের সাথে আমরা একটু পরিচিত হলাম, এই জন্য এই শব্দগুলো এখানে আসছে এই জন্য। হ্যাঁ, তাহলে কুফলুন একটি তালা, সুন্দুকুন একটি বাক্স, মিগাল্লাতুন একটি একটি ছাতা। ছাতা, এবং সাইয়ারাতুন একটি গাড়ি, মিফতাহুন একটি চাবি, সাআতুন একটি ঘড়ি, নাযারাতুন একটি চশমা, দাররাজাতুন একটি সাইকেল। এখন এই যে আমরা যে শব্দগুলো পড়লাম, এই শব্দগুলোকে আমরা প্রশ্ন করব এবং পূর্বের যে শব্দগুলো আছে সেগুলোকে প্রশ্ন করব। প্রশ্ন করার জন্য একটা ওয়ার্ড ব্যবহার করা, সেটা হচ্ছে মা। এই যে মা, এই মাটা হচ্ছে অর্থ হচ্ছে কি। মা অর্থ কি বলুন তো তাহলে? কি? কি কি। What? মা অর্থ কি? এখানে মা অর্থ কি, এখানে কি? মা অর্থ কি, এখানে কি? মা অর্থ কি। কি? তবে এই দুইটার ব্যবহার একটু দেখবো। মা হাযা, মা হাযিহি, ইহা কি বা এটি কি। মা জি। হাযা কখন ব্যবহার হবে, মা হাযিহি কখন ব্যবহার হবে, বলুন তো আপনারা? মাহাজা মুযাক্কার পুরুষ। শব্দের জন্য মাহাজা, আর মুআন্নাস শব্দের জন্য মাহাজিহি, মাশাআল্লাহ, কাছে বোঝাতে। রাইট, কাছের বোঝাতে, দূরের বোঝাতে। মা যালিকা, মা তিলকা। মা যালিকা মা তিলকা। মা যালিকা কখন ব্যবহার হবে? মুযাক্কারের ক্ষেত্রে, মা আর এটা তিলকা মুআন্নাসের ক্ষেত্রে, রাইট। এখন আমরা একটু এই শব্দগুলো দেখি। মা হাযা, মা হাযা অর্থ ইহা কি। ক্ষেত্রে। মা মাহাজা হাযা ইহা ইহা কি? কি। উত্তরে এখানে একটা বই দেওয়া, ইহা কি? তাহলে এটা কি হবে? উত্তরটা কি হবে? হাযা কিতাবুন। রাইট, এখানে উত্তরটাও দেওয়া আছে, মানে প্রশ্ন করছে, এই যে বইটাকে প্রশ্ন করছে। মা জি হাযা, জি জি। হাজা কিতাবুন। হাযা কিতাবুন, রাইট। মা যালিকা, যালিকা কলামুন যালিকা কলাম, যালিকা কলামুন। রাইট। আমরা একটু মিনিংটা বলার চেষ্টা করব। হ্যাঁ, যালিকা কলামুন, সেটি একটি কলম। তাহলে এখানে এই যালিকাটা কি বলুন তো? কলম। যালিকা কলামুন। গ্রামাটিক্যালি যালিকাটা কি? ইসমুল ইশারা এবং দূরে ব্যবহার বোঝাতে মুযাক্কারের ক্ষেত্রে। রাইট, যেটাকে আমরা ওই যে সাবজেক্ট এন্ড প্রেডিকেট দেখলাম, তাই না? যালিকা ও সাবজেক্ট, আচ্ছা, হ্যাঁ। কলামুন প্রেডিকেট। মুবতাদা খবর রাইট, মুবতাদা খবর। মুবতাদা আর ওকে, এরপরে আমরা দেখি মা হাযিহি। হাযিহি এটি কি? ইহা হাযিহি ইহা কি? মিসতারাতুন। হাযিহি মিসতারাতুন হাযিহি মিসতারাতুন। মিসতারাতুন। অর্থ কি বলি? হাযিহি মিসতারাতুন অর্থ কি? এটি কি এটি রুলার একটি রুলার। ওকে, এরপরে ইহা কি? রুলার। মা মা তিলকা, ওইটি কি? তিলকা সাবুরাতুন, ওইটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাত। এরপরে এই চেয়ারকে প্রশ্ন করা হচ্ছে। মা হাযা, হাযা হাযা কুরসিয়্যুন। হাযা কুরসিয়্যুন হাজা কুরসিউন। এখানে উত্তরটা দেওয়া নেই, উত্তরটা আমাদেরকে দিতে হবে এখন। হ্যাঁ, হাজা কুরসিউন। তখন তো উত্তরটা দেওয়া ছিল, উত্তরটা আমাদেরকে এখন দিতে হবে।
তাহলে হাদা কুরসিয়ুন যেহেতু শব্দটা মুজাক্কার, এজন্য এর ইসমুল ইশারাটাও মুজাক্কার হতে হবে, তাই না? মা হাদা হাদা কুরসিয়ুন। كرسي এখন এই যে একটা বা গড়কে প্রশ্ন করছে, মা যালিকা, ذلك بيت বাইতুন। যালিকা বাইতুন, রাইট, যালিকা বাইতুন। ইয়েস। এখন এখানে এই যে সাআতুন শব্দ, এই সাআতুনকে প্রশ্ন করা হচ্ছে, মা তিলকা, তিলকা সাআতুন। تلك ساعة তালাকে প্রশ্ন করা হচ্ছে, মা হাদা, হাযা কুফলুন। হাদা هذا হাদা কুফলুন। অর্থ কি হাদা কুফলুন? এটি একটি তালা। একটি তালা, এবং সেটি একটি দেয়াল। মা যালিকা, ذلك جدار যালিকা জিদারুন। মাশাআল্লাহ। ইহা একটি চশমা। মা হাদা, মা হাযিহি নাযারাতুন। হাযিহি নাযারাতুন। মাশাআল্লাহ। এখন এই যে প্রশ্ন, মা হাদা, হাযা মিফতাহুন। হাদা মিফতাহুন। ওকে স্যার, আপনি তো ভালো পারেন, অন্যদেরকে একটু সুযোগ দিন। জি। ওকে, এরপরে মা হাদা, هذا مسجد মসজিদুন। হাদা মসজিদুন। মা তিলকা, একটু অন্যরা বলার চেষ্টা করবো আমরা সবাই। এই যে গাড়ি, গাড়ি আরবি আমরা কি বললাম? سبارة সাইয়ারা। সাইয়ারাতুন। মাশাআল্লাহ, سيارة সাইয়ারাতুন। মা হাযিহি, هذه مظلة মিযাল্লাতুন, মিযাল্লাতুন, হাযিহি মিযাল্লাতুন। আমরা কি এই বইটা সংগ্রহ করতে পেরেছি? জি। শুকরিয়া। এই বইটা কোথায় পাবো? এই বইটা যে আমরা গ্রুপে একজন ভদ্রলোকের নাম দিয়েছিলাম, ডক্টর মেহেদি, ওনাকে বায়তুল মুকাররমের যে কোনো ইসলামী বই। যে কোনো ইসলামিক লাইব্রেরিতে পাওয়া যায়। আমরা চাইলে যে কোনো ইসলামিক লাইব্রেরি থেকে। আরেকবার বলবেন। এই বইটা তো মানে অনলাইন থেকে আমি ডাউনলোড করেছি বোধহয়, নাকি? এটা স্যার ওই যে আমরা হ্যাঁ, অনলাইন থেকে ডাউনলোড করা যায়, রকমারি থেকে অর্ডার দিয়ে নেওয়া যায়, বায়তুল মুকাররমের যে কোনো ইসলামিক বই সেন্টার থেকে, বইয়ের লাইব্রেরি থেকে নেওয়া যায়, বা অন্যান্য জায়গার যে কোনো ইসলামিক লাইব্রেরি, বিশেষত কওমি মাদ্রাসার পাশের আশেপাশের লাইব্রেরি গুলোতে পাওয়া যায়। বইয়ের নামটা কি? বইয়ের নাম কি? এসো আরবি শিখ। এসো আরবি শিখ। আচ্ছা, লেখক আবু তাহের মিসবাহ। স্যার এটা দাম একেবারে কত? সহজ হচ্ছে স্যার, ওনাকে ফোন করলে উনি একদম বাসায় সার্ভিস দিয়ে যাবে ঢাকার মধ্যে, আমরা ওই যে ওনার নাম্বার, উইদাউট এনি কস্ট। উনি যেটা বইয়ের কস্ট, শুধু বইয়ের কস্টটা রাখে, আর আদারওয়াইজ খুব ইজিলি ওই দিনই বা পরের দিনই বইটা দিয়ে যাবে বাসায়। ওনার সেল নাম্বারটা কি পাবো? মোবাইল নাম্বারটা? স্যার একটু ব্যাক করলে স্যার উপরের দিকে ওনার নাম্বার আছে, দুইবার করে স্যার দিচ্ছেন নাম্বার। সো এটা যদি আজকে আবার আবার আমরা নাম্বারটা দিয়ে দিব, এটাকে আমরা বইটা সংগ্রহ করি। আবার হ্যাঁ, শেয়ার করতে পারেন। নাম এবং নাম্বারটা দিয়ে দিন। জি। আল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে প্র্যাকটিস করে করে এটা পড়লাম। আমাদের যে এখান থেকে আমাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে এই যে আমরা যে ওয়ার্ড মিনিং গুলো পড়লাম এবং প্র্যাকটিস গুলো পড়লাম, এগুলো দুই ভাবে আমরা শিখবো এখন থেকে। আমাদের একটা হচ্ছে যে আপনাদের উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা এটা জানার জন্য আমাদেরকে এই যে এই পড়াগুলো একটু ভয়েস মেইলে আমাকে একটু পাঠিয়ে দিবেন, রেকর্ড করে রেকর্ডটা আমাকে ভয়েস করে পাঠিয়ে দিবেন, এবং এগুলো তো অবশ্যই আমরা লিখে তারপরে গ্রুপে সাবমিট করবো ইনশাআল্লাহ। তাহলে দুই ভাবে যদি আমরা শিখি তাহলে আমাদের উচ্চারণ এবং লেখা দুই ভাবে আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব দ্রুত আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। 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 ঠিক আছে, এখন আমাদের সাথে স্যার যুক্ত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ক্লাস ওয়াজ গোয়িং ভেরি ফাইন। আপনাদের পার্টিসিপেশন এবং আগ্রহ, ওকে, সবকিছু ঠিক আছে। তো আমরা আজকে কয়জন পাচ্ছি? 17 জন, তাই না? অ্যাবাউট 10%। আমাদের এখানে আছে বোধহয় 140 জনের মতো। যাই হোক, এখন দ্বিতীয় ক্লাসে 17 জন। আমরা জানি না আপনারা থাকবেন কিনা, কিংবা গত ক্লাসে বেশি ছিল, প্রথম ক্লাসে বেশি ছিল জি নাকি জি ওস্তাদ? জি, কারেক্ট। এখন বিষয়টা হলো কি, আরবি ল্যাঙ্গুয়েজ তো ইমিডিয়েট গেইন আসলে এটা দিয়ে দেখা যায় না, তাই না? এই জন্য হয়তো, যাই হোক, আমরা আশা করি আপনারা যারা আছেন আপনারা থাকবেন।
আমি একটু পড়াশোনার টেকনিকটা বলে দিচ্ছি। এই যে আদ-দারসুল আউয়ালে যে সমস্ত ভোকাবুলারি গুলি আছে, এগুলি যদি আপনারা নিজস্ব সময় ঘন্টা খানেক বসেন ইন দি টেবিল, পড়ার টেবিলে বসে কাগজ কলম নিয়ে লেখেন, মুখস্থ হয়ে যাবে। আর এমনি যদি জাস্ট মনে করেন চলতেছেন ফিরতেছেন, না, একটু সিরিয়াস টাইম দিলে এই ভোকাবুলারি গুলি যখন আপনার আয়ত্তে এসে যাবে, সাবসিকুয়েন্ট পড়াশোনাটা আপনার কাছে আনন্দদায়ক হবে। তো আমরা আস্তে আস্তে আগাবো এবং আমরা আশা করি এই ভোকাবুলারি গুলি এগুলি আপনারা আয়ত্ত করে নেবেন। অন টাইমে একটু টেবিলে বসতে হবে। সপ্তাহে আমরা 2 দিন 2 ঘন্টা নিচ্ছি আপনাদের কাছ থেকে। অন টাইমে যদি ইফ ইউ ডু নট হ্যাভ এ রিডিং টেবিল, দিস ইজ ডিফিকাল্ট। এবং আমরা কোরআন বোঝার জন্য এই বেসিক্যালি এই কোর্সটা, কাইফা হালুকার জন্য না। তো কোরআনকে টার্গেট করার জন্য সাচ এ বুক, আমরা আল্লাহ দুনিয়া সবকিছুই জানি কিন্তু এটা জানি না, এটাকে টার্গেট করার জন্য নিশ্চয়ই আমাদেরকে কিছু একটু টাইম দিতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে, তাই না? ওকে, তাহলে এখানে ভোকাবুলারি গুলি ইম্পর্টেন্ট। আর আমি এই ভোকাবুলারির সাথে আমরা যেটা করব, এই 6 পাতা, আপনাকে এই 6 পাতা প্রিন্ট নিয়েছেন সবাই? হ্যাঁ, এটা নিয়েছি জি স্যার। আচ্ছা, এই 6 পাতা প্রিন্ট নেওয়ার সাথে সাথে এই 6 পাতার সাথে এরকম একটা টেক্সট মার্কার আপনাকে ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে সেটা বলছি। এই 6 পাতার প্রত্যেকটা ওয়ার্ড, ইচ এন্ড এভরি ওয়ার্ড, খেয়াল করেন, আপনাদেরকে আমাদের আলাদা করে বুঝাতে হবে প্রত্যেকটা ওয়ার্ড। কারণ এই 6 পাতা ইজ ইকুইভ্যালেন্ট টু 600 পেজেস কনডেন্সড ইনটু 6 পেজ। এইটাকে আমরা, এইটা হলো মেইন জিনিস, এটাকে আমরা অঙ্কের মতো করে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। সুতরাং এই 6 পাতা প্রিন্ট নেবেন, বোথ সাইড প্রিন্ট নেবেন, যাতে করে হ্যান্ডেলিংটা সুবিধা হয়। বুঝে গেছে? জি জি, থ্যাংক ইউ। এখন দেখেন, ওইখানে আপনারা যে সমস্ত জিনিসগুলি পড়েছেন, এখন যদি টেক্সট মার্কার থাকে কিংবা না থাকলেও আজকে দেখে নেন, টেক্সট মার্কার পরে নিয়ে আসেন। এই জিনিসগুলি আজকে ওস্তাদ আপনাদেরকে পড়াইছে এবং এগুলি এই 6 পাতার মধ্যে এগুলিকে আয়ত্তে আনেন। আই এম সরি, আমাদের ইয়েটা ভালো, ওকে, না ইয়েটা মানে ইয়েটা ভালো বিহেভ করছে না, ওকে, হোয়াটএভার। এই 2টা শব্দ আপনারা একটু এখন দাগান, আপাতত পেন্সিল দিয়ে দাগান 6 পাতা। আর আপনারা যারা কোর্স করতেছেন, আর ইউ ইন দি টেবিল অথবা ডাইনিং টেবিলে কিংবা কোনো টেবিলে আছেন নাকি? টেবিলে আছে স্যার। হ্যাঁ, টেবিলে আছে। টেবিলে থাকতে হবে। হ্যাঁ, আমরা অনেকে দেখছি না, যাচ্ছে তাই ভাবে ক্লাস করে, শুয়ে শুয়ে ক্লাস করে, আসলে না, দিস ইজ নট দি ক্লাস। এই শব্দটা আপনারা পড়েছেন, মুজাক্কার, মুয়ান্নাস। তাহলে এই 2টা শব্দ আপনাদেরকে পড়ানো হয়েছে, তাই না? জি জি স্যার। তাকায় ফেলেন। এরকম প্রত্যেকটা শব্দ আমরা ধরে ধরে আপনাদেরকে এই টেবিলের সাথে বুঝাই দেব, যাতে করে আমরা এই 6 পাতা ইজি টু ক্যারি এবং রিভিশন দেওয়ার জন্য সোজা। তাহলে এখানে মুজাক্কার হলো পুরুষবাচক শব্দ, আর মুয়ান্নাস হলো স্ত্রীবাচক শব্দ। এই 2টা শব্দ আমরা শিখলাম। আচ্ছা, এইখানে ওকে, এই 2টা শব্দ একটু দেখেন, এটা আপনাদেরকে বলা হয়েছে। শব্দটা কি? ইসমুল ইশারাতি, ইশারাবাচক শব্দ। সুতরাং এটা আপনারা দাগাতে পারেন। আমরা ইসমুল ইশারা শিখালাম, ইশারাবাচক প্রনাউন বা এসএন নাউন। কেন তুমি দাও, পানি দাও। আর এই যে ভিতর থেকে শব্দগুলি আসতেছে, একটু কিছু করার নেই, তাই না? তাহলে এটা এই ইসমুল ইশারা, এখন এই কটু একটু বুঝাবো। ইসমুল ইশারা লিল করিব, করিব হলো নিকটে। তাহলে নিকটের জিনিসকে দেখানোর জন্য যে ইসমুল ইশারা শব্দগুলি ব্যবহার করা হয়, এটাকে বলে ইসমুল ইশারাতি লিল করিব। দেখেন তো এই ভোকাবুলারিটা বোঝা গেছে কিনা ফ্রেজটা? ইসমুল ইশারাতুন লিল করিব আপনাকে লিখতে করিব, হবে না, হ্যাঁ। বাট দেখেই বোঝা যায় ইসমুল ইশারা লিল করিব। তো একটা যদি হয় করিব, আরেকটা হবে বাইদ, দূরের জন্য। তাহলে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এই টেবিলটা আমরা এখন পড়তেছি, হাজা, হাজিহি। তাহলে এই হাজা হলো কাছের জিনিসকে দেখানোর জন্য,
আর এই টেবিল হলো দূরের জিনিসকে দেখানোর জন্য। এই দুইটা জিনিস বোঝা গেল। এইখানে আসেন, এই এই রোটা এটা হলো মুজাক্কারকে দেখানোর জন্য, পুরুষবাচক শব্দকে, আর এটা হলো মহিলাবাচক শব্দকে দেখানোর জন্য। এর মধ্যে আপনারা কি পড়েছেন? এর মধ্যে আপনারা পড়েছেন হাজা এবং হাজিহি, যালিকা, তিলকা। এখন এই চারটা শব্দ টোটাল এখানে ইসমুল ইশারাতি লিল বাঈদ, ইসমুল ইশারাতি লিল কারীব, এটা দাগাতে পারেন। হাজা ইহা বা এটা, হাজিহি ইহা বা এটা, এবং যালিকা উহা বা ওইটা, তিলকা উহা বা ওইটা। ফর মুজাক্কার, ফর মুয়ান্নাস। এই 6 পাতা আপনি সবসময় নিয়ে থাকতে পারবেন, বই খুঁজে পাবেন না, বাট এটার সাথে আপনাকে ওরিয়েন্টেড থাকতে হবে। ইজ দ্যাট আন্ডারস্টুড এই পর্যন্ত? ওকে, তাহলে আপনাদের কি বললাম, এই কলমটা লাগবে। এই কলমটা নিয়ে এই 6 পাতার এটা এখন এটা দাগায় ফেলবেন। যখন যেটা পড়ানো হয়ে যায় তখন সেটা দাগাবেন। তাহলে দেখবেন যে আপনাদের মধ্যে মনে হবে যে না, আমি শিখতেছি। আর আমি বলবো জীবনের তরে ওয়ান্স ফর অল আমাদের সাথে এটা নেন, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড কোরআন। আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন। বেসিক্যালি আমি আপনাকে বলতে পারি, আমরা অনেকগুলি কোর্স করাচ্ছি, তো লোকজন টিকে না, থাকে না আমাদের সাথে। দোয়া করেন একটু সবাই যেন আমরা টিকে থাকতে পারি। আমাদের আসলে এটা আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। মনে করেন সবসময় এটা দেখা গেছে যে লোকজন টিকে না। ওকে, আমি আজকে এই টেবিলের এই অংশ পড়ানোর পরে আমি মাঝে মাঝে ঢুকবো আপনাদের সাথে, ঢুকে আমি একটা টেবিলের সাথে আপনাদেরকে পরিচয় করা দেবো। পেজ নাম্বার 2 তে যান। এটা প্রিন্ট করা হয়েছে সবাই? জি স্যার। ওকে, পেজ নাম্বার 2 তে যান। আমি আগে করে রেখেছি, আবার দেখতে হবে। আর জি, পেজ নাম্বার 2 তে এটা থাকবে সবসময়। আমাদের ওস্তাদ সবসময় আপনাদেরকে বইতে যেখানেই যায় ফেরত এসে এখানে রেফার করবে যে এই জিনিস আমরা পড়েছি। ওকে, আচ্ছা, এই জিনিসটা আমি হালকা আলোচনা করি আজকে সামান্য, পরে আমরা রিপিট করব। আমি এই জিনিসটাকে একটা গল্পের আকারে বলি, গল্পটা হলে বোঝা যায়। মনে করেন আমাদের আত্মীয় স্বজনের গল্পটা বলি। আমাদের আত্মীয় স্বজন কিছু, মনে করেন কিছু আছে আমাদের সামনে নাই, দে আর সামহায়ার গায়েব, তাই না? আর কিছু আত্মীয় স্বজন আমাদের সামনে হাজির, আর আমরা। তাহলে দেখেন তো, এখানে আমি 3টা শব্দ বলছি, যে একটা আছে গায়েব। এই গায়েব শব্দের অর্থ কি আরবি শব্দ, তাই না? সরি, দূরে। দূরে, গায়েব আরবি শব্দ না? জি। আচ্ছা, আর যারা আমার সামনে আছে, যারা হাজির, জি, আরবি শব্দ। এই আরবি শব্দটাকে আমরা এখন পার্সন, পার্সন হলো বাংলায় কি বলে এটাকে? ব্যক্তি। বচন। বচন না, বচন হলো এটা, আর পার্সন হলো বাংলায় পুরুষ। হ্যাঁ, পুরুষ। ওকে, পুরুষ, তাই। এই শব্দটা দেখেন, শাকসুন, পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কারেক্ট? জি। বাংলা হলো উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। এখন আমরা এই উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ এগুলি শুনে আসছি, হয়তো এখন ভুলে গেছি, বাট ইংরেজির সাথে তুলনা করলে খুব সোজা হবে। মনে করেন থার্ড পার্সন, ইংরেজি থার্ড পার্সন কি? যে দূরে আছে, যাকে আমি দেখি না, তাই না? যাকে আমি দেখি না, এই হলো সেই থার্ড পার্সন, গায়েব। আর যে আমার সামনে আছে, সেকেন্ড পার্সন, আমি যার সাথে কথা বলছি সে সেকেন্ড পার্সন, হাদির, তাই না? জি। আর আমি যে কথা বলছি, আমি ফার্স্ট পার্সন। এই শব্দটা আপনাদের কাছে নতুন, মুতাকাল্লিম। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, আত্মীয় স্বজনের ইয়েটা দিয়া, অ্যানালজিটা দিয়া, যে কিছু আত্মীয় স্বজন আছে আমার সামনে নাই, গায়েব। যে আমার সামনে আছে, হাদির। আমি কথা বলছি, মুতাকাল্লিম। পার্সন তাহলে কত প্রকার আরবিতে? 3 প্রকার। 3 প্রকার। কি কি?
গায়েব, হাদির, মুতাকাল্লিম। হাজির, হাজির, গায়েব। এখানে আমরা তাহলে 4টা শব্দ শিখলাম। 4টা শব্দের মধ্যে দেখেন এই দুইটা আপনার পরিচিত আগে থেকে, গায়েব এবং হাদির। জি স্যার। হাদির বলি আর কি বাংলায়। বাকি দুইটা অপরিচিত, একটু দেখে নেবেন, এখন মুখস্থ করার দরকার নাই। বাট যদি আমি শাকসন কথাটা বলি আপনার যেন মনে থাকে, এটা সেকেন্ড পেজ এই কর্নারে আছে। আর মুতাকাল্লিম, তাহলে এই কলামটা ক্লিয়ার কিনা? জি। ওকে, এখন আসি এই আত্মীয় স্বজনের মধ্যে, মনে করেন গায়েব আত্মীয় স্বজনের মধ্যে পুরুষও থাকতে পারে, মহিলাও থাকতে পারে, কারেক্ট? জি, রাইট। আচ্ছা, যদি পুরুষ থাকে তাহলে আমরা ওই আত্মীয়কে বলবো মুজাক্কার গ্রুপ, আর যদি মহিলা থাকে বলবো মুআন্নাস গ্রুপ। তাহলে গায়েব আত্মীয় স্বজনের মধ্যে পুরুষ এবং মহিলা আছে, হাজির আত্মীয় স্বজনের মধ্যে পুরুষ এবং মহিলা আছে, জি, মুতাকাল্লিম আত্মীয় স্বজনের মধ্যে পুরুষ এবং মহিলা আছে। এই যে পুরুষ এবং মহিলা, এটাকে বলে জিন্স, জেন্ডার। তাহলে জি। জিন্স শব্দের আরবি হলো, বাংলা হলো ইংরেজি হলো জেন্ডার। জেন্ডার, ইংরেজি হলো জেন্ডার। তাহলে প্রথমে আমরা শাকসনের এই টেবিলটা আপনাকে বুঝালাম, এখন জিন্সের এই অংশটা বুঝালাম। কারো কোনো ডাউট আছে এই দুইটায়? সাকশন, সাকশনটা আবার বলবেন। শাকসন হলো পার্সন, পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আরবিতে থার্ড পার্সন নিয়ে কথা বলে আগে, তারপরে সেকেন্ড পার্সন নিয়ে কথা বলে, তারপরে ফার্স্ট পার্সন নিয়ে কথা বলে। আর জেন্ডার যারা বলে জিন্স, সেটা হলো মুজাক্কার মুআন্নাস, গায়েব গ্রুপেও আছে, মুজাক্কার মুআন্নাস হাজির গ্রুপে আছে, মুতাকাল্লিম মুজাক্কার মুআন্নাস মুতাকাল্লিম গ্রুপে আছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি, জি, জি। ওকে, এখন শুনেন, এই যে আত্মীয় স্বজন বললাম যারা গায়েব, তাদের মধ্যে মনে করেন একজনও থাকতে পারে, তাই না? যদি একজন থাকে তাহলে আমরা বলবো ওয়াহিদ, বাংলা শব্দ কিন্তু না, আল্লাহু আহাদ সারা জীবন শুনে আসছি, তাহলে এটা সিঙ্গুলার মনে রাখা কঠিন না, ওয়াহিদ। যদি 2 জন থাকে তাকে বলবো তাসনিয়াতুন, আর যদি অনেক থাকে তাকে বলবো জামউন। এটাও বহুবচন শব্দ, জামউন হলো বহুবচন, জমায়েত হয়, অনেক লোক জমায়েত হলে বহুবচন হয়, তাই না? জি। তাহলে আদাদ, এটা হলো বচন। হ্যাঁ, ইংরেজিতে কি হবে? নাম্বার, সিঙ্গুলার নাম্বার, ডুয়াল এবং বহুবচন। ইংরেজিতে এই শব্দটাকে আলাদা করে না, ওখানে এক বচন এবং বহুবচন, বাংলায় এক বচন এবং বহুবচন, আরবিতে করে। এখন দেখেন তো এই পেরিমিটারে যা যা আছে এইগুলি আমাদের ক্লিয়ার হইলো কিনা? এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত। ডুয়ালটা বুঝি নাই স্যার। সিঙ্গুলার যদি 2 জন হয়, একজন হলে সিঙ্গুলার, 2 জন হলে ডুয়াল, আর 2 এর অধিক হলে অনেক জমায়েত হয় আমরা বলি, তাই না? 2 এর অধিক হলে জামউন, বহুবচন। ডুয়াল মানে 2 জন। তো এই টেবিলটা নিয়ে আপনাদেরকে কয়েকদিন একটু চর্চা করতে হবে। দেখেন তো এই টেবিলটার কনফিগারেশন এবং কে কোথায় বসছে এটা বোঝা গেছে কিনা? এটা একদিনে তো হবে না স্যার, আরো 2-1 দিন করতে না, হবে। আগে টেবিলের আমি যেটা বুঝাইতে চাচ্ছি ওটা বোঝা গেছে কিনা? এটা হ্যাঁ, কিছু মাথায় আসতেছে। ওকে, আমরা বুঝাইতে পারলেই হলো। এরপরের অংশটা আপনাকে একটু আপনি আগে বুঝাইয়া নেই, তারপরে দেখবেন এগুলি কিভাবে মাথায় আসে ইনশাআল্লাহ। এখন আসি আমরা শাকসুন গায়েব পার্সন, মুজাক্কার গ্রুপ দেখলাম, মুআন্নাস গ্রুপ দেখলাম, আমাদের আত্মীয় স্বজন। এখন যদি গায়েবে মুজাক্কারে একজন থাকে, তাকে আমরা নির্দেশ করব, যে শব্দ দিয়ে ব্যবহার করবো আরবিতে, সেটা বলবো হুয়া। হুয়া, Correct. দেখেন, যদি 2 জন থাকে তাহলে বলবো হুমা, আর যদি অনেক থাকে তাহলে বলবো হুম। এটা এই হুয়া হুমা হুম বলতে আমি কি বোঝাচ্ছি খেয়াল করেন তো। আমার আত্মীয় স্বজন দূরে আছে, পুরুষ, হুয়া 1 জন, হুমা 2 জন, হুম 3 জন, একাধিক, অনেক অনেক। এখন এই যদি এরা মহিলা হয়, আমার বোন থাকতে পারে, আমার মা থাকতে পারে, তখন বলবো হিয়া হুমা, হুম, হুমা হুন্না।
হুন্না এই 6টা শব্দ। তাহলে এই টেবিলে পেজ 2 এর এই টেবিলে এই 6টা শব্দের ব্যাখ্যা বোঝা গেছে কিনা? জি, বোঝা গেছে। ওকে, এখন আসি আমার সামনে যে বসে আছে তারে আমি সে বলি না, তাই না? তারে বলি তুমি, কারেক্ট? জি, ওকে, এখন আসেন আমার সামনে যে বসে আছে সে কে? হাজির, সেকেন্ড পারসন। হাজিরের মধ্যে এখন মুজাক্কার গ্রুপও আছে, মুয়ান্নাস গ্রুপও আছে। মুজাক্কার গ্রুপে যদি একজন থাকে তাকে বলবো আমি আন্তা, দুইজন থাকলে বলবো আন্তুমা, অনেক থাকলে বলবো আন্তুম। এখন এই শব্দগুলি মুখস্থ হয়ে যাবে না, শব্দগুলির পরিচিতি দিচ্ছি মাত্র। আর আচ্ছা, আন্তা তুমি মিল আছে কিন্তু দেখেন, আন্তা তুমি। আর মহিলা যদি হয় বলবো আন্তি, দুইজন মহিলা বললে আন্তুমা, অনেক মহিলা বললে আন্তুন্না। শব্দগুলির সাথে পরিচিত হলাম কিনা? জি জি, ওকে, এখন সোজা আবার আরেকটা আছে দেখেন, পুরুষ এবং মহিলা হাজির গায়েব গ্রুপে হুমা দিয়ে দেখানো হচ্ছে। তাহলে আমি কেমনে বুঝবো? কনটেক্সট থেকে বুঝবো, যখন আলোচনা করব, যখন লিখবো তখন থেকে বুঝবো এই দুজন পুরুষ, এই দুজন মহিলা, শব্দ সেম। সিমিলারলি আন্তুমা। ফিনিশ। নেক্সট আমি যে কথা বলছি মুতাকাল্লিম, ফার্স্ট পারসন। কে ফার্স্ট পারসন? কারা? আই, উই, তাই না? জি, এটারে আরো একটু সোজা করে দিচ্ছে। এটাকে বলছে দেখেন মুজাক্কার এবং মুয়ান্নাস দুইটা শব্দই আছে এখানে, ওগুলির মতো, আগেরগুলির মতো। এখানে মুজাক্কার আছে, মুয়ান্নাস আছে, এখানে মুজাক্কার আছে, মুয়ান্নাস আছে। উপরের গুলিতে দেখেন মুজাক্কার এবং মুয়ান্নাসের জন্য আলাদা আলাদা শব্দ ব্যবহার করেছে। আর মুতাকাল্লিমের বেলায় এই এক আনা দিয়েই মুজাক্কারও বোঝায়, মুয়ান্নাসও বোঝায়। আরো সোজা হয়ে গেল। এই মানে পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। আমি যদি বলি আনা শাহ আলম, আই এম কারেক্ট। একজন মহিলা যদি বলে আনা ফাতিমা, শি ইজ কারেক্ট। ওকে, আমি এখানে বলবো আন্তা শাহ আলম, আন্তি ফাতিমা। জি, হুয়া আব্দুস সোবহান ভাই, হিয়া ফাতিমা। বাট এইখানে আমি একই শব্দ ব্যবহার করতে পারি। আন্ডারস্টুড? জি, আরো সোজা হইল নাহানু দিয়ে দেখেন দ্বিবচনে বোঝানো হচ্ছে, বহু বচনে বোঝানো হচ্ছে, পুরুষও বোঝানো হচ্ছে, মহিলাও বোঝানো হচ্ছে। আরো সোজা করে দিচ্ছে, তাই না? জি টোটাল শব্দ এখানে হলো 14টা। এই 14টা শব্দ আমাদেরকে এমন ভাবে মাথার মধ্যে ঢুকাতে হবে যে হুয়া, হুমা, হুম কে কোথায়। হুয়া, হুমা, হুম বলার সাথে সাথে আমি বুঝবো হুয়া আমার, সে দূরে আছে একজন, হুমা দূরে আছে দুইজন, গায়েব মুজাক্কার, হুম গায়েব মুজাক্কার, জামা অনেক। হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুম আন্তুম, আন্তি আন্তুম আন্তুন্না, আনা নাহানু। হ্যাভিং সেড দিস, এখন আমি যদি বলি আপনাকে যে আমাকে একটু আন্তুমার পরিচয় দেন তো। হ্যাঁ, আমি যদি আচ্ছা আপনাকে ঠিক আছে, প্রশ্ন বলতেছি। করি, আপনি আমাকে আন্তুমার পরিচয় দেন। নাজপুরে উপরে এসো, উপরে নাচা গেছে, নাজপুরে। আচ্ছা, একটু কথা বলা শেষ করুন, তারপর কথা আমরা বলার সময় একটু মিউট করে নিয়েন কথা বলার সময়। কারেক্ট, অথবা উনি কথা বলা শেষ করলে আমরা শুরু করব। ওকে, আমি এখন এই শব্দগুলি পরিচয় দেওয়ার পর আমি এখন বলছি আপনাকে আন্তুমা এই শব্দটার পরিচয় দেন। এখন আপনাকে যে টেকনিকটা আমরা বলবো, গ্রাফ পেপার আমরা কনসাল্ট করেছি, ওই গ্রাফ পেপার অনুযায়ী পরিচয় দিবেন। আমাকে বলবেন আন্তমা হলো জামা ইয়া তাসনিয়া, এটা একটা দ্বিবচন শব্দ, মুজাক্কার এটা একটা পুরুষবাচক শব্দ, এবং এটা হাজির সেকেন্ড পারসন। তাহলে আগে আমরা ভার্টিক্যাল লাইনে যাব, আন্তমা দ্বিবচন শব্দ, তারপরে এটা কি মুজাক্কার, এবং এটা হলো হাজির।
এটাকে আরবিতে সিগা বলে, আমরা এই শব্দ এখন উচ্চারণ করব না। তাহলে আমি যদি বলি আমাকে হুয়ার পরিচয় দেন, হোয়াট ইজ হুয়া? সামওয়ান টু প্লিজ টেল মি। ও একজন পুরুষ, সে একজন ওয়াহিদ, না আমরা আগে এখানে যাব, এক বছর শব্দ ওয়াহিদ, ও একজন কারেক্ট। ওয়াহিদ মুজাক্কার, মুজাক্কার মুজাক্কার গায়েব, গয়, গায়েব, গয়ব গায়েব, ভেরি কারেক্ট। হুন্না, হুন্নার পরিচয় দেন। হুন্না জমা, বহু বছর শব্দ, ভেরি কারেক্ট। দুয়ের অধিক, মুয়ান্নাস, মুয়ান্নাস কারেক্ট, অন্নাস, গয়েব, গয়ব। গায়েব, ভেরি কারেক্ট, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমাকে ইয়ের পরিচয় দেন, আনার পরিচয় দেন। আনা ওয়াহিদ, একজন মুজাক্কার, তাহলে আনা হলো এক বচন শব্দ, আনাকে বলবো আমি ওয়াহিদ, ওয়াহিদ, তারপরে মুতাকাল্লিম, মুজাক্কার মুয়ান্নাস দুইটাই, মুজাক্কার, মুয়ান্নাস, মুতাকাল্লিম। মুতাকাল্লিম। এবং তাহলে এগুলির পরিচয় বোঝা গেছে। কিভাবে পরিচয় দেব? আবার আসি, হোয়াট ইজ আনা? দেখেন, আনা হলো আমার ওয়াহিদ, ওয়াহিদ, ওয়াহিদ মুজাক্কার বা মুয়ান্নাস মুতাকাল্লিম। মুয়ান্নাস, মুতাকাল্লিম, মুয়ান্নাস, মুতাকাল্লিম। তাহলে এখন গ্রামারিয়ানরা বলে কি, আনাকে তুমি এই মুজাক্কার মুয়ান্নাস বলার দরকার নাই, ওয়াহিদ মুতাকাল্লিম বললে আমরা বুঝে নেব। তাহলে আনার সংক্ষেপ রূপ হইল ওয়াহিদ মুতাকাল্লিম। মুতাকাল্লিম। এখন আসেন নাহানুর সংক্ষেপ, নাহানুর রূপ কি? হোয়াট ইজ নাহানু? নাহানুর পরিচয় দেন। নাহনু হচ্ছে জমা, নাহনু হচ্ছে তাসনিয়া আর জমা, তারপর হচ্ছে মুতাকাল্লিম আর মুজাক্কার মুয়ান্নাস। ওকে, নাহানুর পরিচয় দেখেন, তাসনিয়া, জমা, মুজাক্কার, মুয়ান্নাস, মুতাকাল্লিম। মুতাকাল্লিম। এখন গ্রামারিয়ানরা বলছে, আমরা বুঝছি, ইউ হ্যাভ আন্ডারস্টুড। তুমি যদি আমাদেরকে বলো নাহানু হলো জমা মুতাকাল্লিম, উই উইল বি হ্যাপি। সংক্ষেপ পরিচয় ওকে, শেষ। মুতাকাল্লিম। তাহলে এই যে টেবিলটা বললাম, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেবিল ফর ইউ টু কম্প্রিহেন্ড, মেমোরাইজ। আসিফ মেহের আলী ভাইয়ের একটা গান আছে, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। প্লিজ সিং দি সং এন্ড সেন্ড আস দি সং, ভয়েস মেল হিসাবে আমাদের গ্রুপে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আমি এইখানে এই মুহূর্তে একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম না, আপনারা যারা আছেন তাদের সবাই দৃষ্টি আকর্ষণ করে, যাদের সামর্থ্য আছে, আপনারা অনেকেই দিয়েছেন, বাকিদেরকে বলবো পে দি কোর্স ফি। আর যাদের সামর্থ্য নাই, দরকার নেই। কোর্স ফি দিলে অ্যাডভান্টেজটা কি হবে? আপনি খামাকা ক্লাস মিস করবেন না। 2 নম্বর হলো একটা বরকত থাকবে। 3 নম্বর হলো আমাদের যে ওস্তাদ আছে, দিস ইজ হিজ ফুল টাইম জব, উনি আর কোথাও কিছু করেন না। আমরা যেন পূর্ণভাবে এঙ্গেজ হতে পারি, ওনার সংসার আছে, উনি যেন চলতে পারেন। যাদের সামর্থ্য আছে, অনেকে দিয়েছেন, যারা দেন নাই, গিভ দি মানি। যারা সামর্থ্য নাই, ডোন্ট অরি, ডোন্ট গিভ। কেন দিবেন? সো দ্যাট ইউ আর সিনসিয়ার ইন ইউর ক্লাস। দেখবেন আল্লাহ আপনাকে সিনসিয়ার করে দিবে। দিস ইজ নট মাচ অফ মানি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে শেষ করি। মা'আস সালামা। জি, জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।